এরপরে আসেন রাম ভগবান। আমি অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বুঝার জন্য শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ভগবান রামের বউয়ের নাম ছিল সীতা। কি? মিথিলার রাজা জনকের মেয়ে সীতা দেবী। সে রামের কি ছিল? ভগবানের বউ, ভগবতী, রামের বিবি। খুব সুন্দরী ছিল, ইতিহাস বলে যেটা। লঙ্কার রাজা রাবণ যখন এই খবর বলল সীতা খুব সুন্দরী, সে অযোধ্যা আক্রমণ করে রামকে পরাজিত করে, ভগবানকে পরাজিত করে সীতাকে শ্রীলঙ্কা নিয়ে গেল। বউ হাইজা কইছে, ভাই ভগবান এত দুর্বল, নিজের বউটারে বাঁচাইতে পারলো না। এত বড় ভগবান সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, রাম নিজের ভক্ত, নিজের মুরিদ, নিজের লোকজন নিয়ে বহুদিন পর্যন্ত লঙ্কার রাজা রাবণের সাথে যুদ্ধ করলো। যুদ্ধ করে পজিটিভ কোনো রেজাল্ট, ভালো কোনো রেজাল্ট পায় নাই, সীতাকে উদ্ধার করতে পারে নাই। পরিশেষে ভগবান রাম পাহাড় জঙ্গলের ভিতরে ঢুকে বান্দর আর হনুমান তাদের কাছে দরখাস্ত করেছে, আমি তো যুদ্ধ করে পারি নাই, বান্দর আর হনুমান বাবারা তোমরা একটু আমার হয়ে আমার বউটা উদ্ধার করে দাও। তখন এই বান্দর আর হনুমান তারা গিয়ে লঙ্কা আক্রমণ করেছে, রাবণের পুরী, রাবণের রাজপুরী আক্রমণ করে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে এই হনুমানরা সীতাকে উদ্ধার করে আবার রামের কাছে এনে জমা দিয়েছে। যেই ভগবান এত দুর্বল, নিজের বউটা উদ্ধার করতে পারলো না, বউ উদ্ধার করতে গিয়ে বান্দরের সাহায্য নেওয়া লাগলো, সেই ভগবান বোধহয় এত ভক্তের সাহায্য করতে পারবে? ভক্তদেরকে বাঁচাইতে পারবে? বিপদ মুক্ত করতে পারবে? পারবে না।